আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫ তোমাদের বৃত্তি পরীক্ষা আজকে বাংলা দিয়ে শুরু হয়েছে। আগামীকাল তোমাদের ইংরেজি সাবজেক্টের পরীক্ষা। তোমরা অনেকেই এই সাবজেক্টটি নিয়ে চিন্তিত রয়েছো। তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের ইংরেজি প্রথম অংশ বা প্রথম পত্রের সাজেশনটিও দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ তোমাদের সব চিন্তার যে আরও একটি অংশ, সেটা হলো রাইটিং পার্ট। তোমরা অনেকেই রাইটিং পার্ট নিয়ে চিন্তিত রয়েছো যে আসলে কোনটা পড়বো, কোনগুলো বাদ দেবো এই শর্ট সময়, কোনগুলো পড়তে হবে, কোনগুলো কমন। তাই তোমাদের কমন উপযোগী একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি, এবং এটা শর্ট সাজেশন। তোমরা যারা একটু কম পড়তে চাও বা কমের ভিতরে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য এই সাজেশনটি। এরপরও যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, সাজেশনটা একেবারে যে 2টি বা 3টি হবে এরকম না। প্রত্যেকটা বিষয়ে দেখা যায় 7, 8 বা 10টি সর্বোচ্চ এরকমটা। এছাড়াও তোমাদের ইতিমধ্যে এর অধিকাংশ বিষয় তোমাদের পড়া হয়ে গেছে। আমি অনেক আগে, প্রায় মাস 2 আগে হয়তো আমি তোমাদের একটি সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশনের মতোই সেখান থেকে কিছুটা কমেছে। তোমাদের রাইটিং পার্ট, বিশেষ করে এটা থাকবে তোমাদের সিতে, পার্ট সি। এতে তোমাদের 30 মার্কস, যেখানে তোমাদের 14 নম্বরে থাকবে ফর্মাল অথবা ইনফর্মাল লেটার থাকতে পারে, ইমেল থাকতে পারে, অর্থাৎ আবেদনপত্র থাকতে পারে অথবা চিঠিও থাকতে পারে বাংলা যদি বলি, এবং সেটার ইমেলেও থাকতে পারে বা নর্মাল চিঠিতেও থাকতে পারে। এবং এতে তোমাদের 8 মার্কস, এবং এখানে তোমাদের কোনো এক্সট্রা অপশন থাকবে না। তুমি মনে করতে পারো যে আমি ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো একটা পড়বো বা যে কোনো একটা লিখবো। তোমাদের পরীক্ষায় যেটা আসবে হয় ফর্মাল না হয় ইনফর্মাল, যে কোনো একটা আসবে, ওই একটাই লিখতে হবে। এরপরে 15 নম্বরে থাকবে তোমাদের কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ থেকে যে কোনো একটা আসবে, এবং এখানে তোমাদের 10 মার্কস। তারপরে 16 নম্বরে তোমাদের শর্ট কম্পোজিশন যেটাকে বলে, 200 ওয়ার্ডের, এটা শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফের 9-10-এর যে নবম দশম শ্রেণীর প্যারাগ্রাফ সাধারণত 200 ওয়ার্ডের হয়ে থাকে, সেই প্যারাগ্রাফের মতোই আসলে। এখন অনেকে তোমরা এরপরেও প্রশ্ন করছো, স্যার আমাদের প্যারাগ্রাফ থাকবে না। আসলে প্যারাগ্রাফ থেকে একটু বড় করলেই সেটা শর্ট কম্পোজিশন হবে তোমাদের শ্রেণীর জন্য। তোমাদের শ্রেণী সাধারণত 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ হয়ে থাকতো, কিন্তু 200 ওয়ার্ড প্যারাগ্রাফ থেকে বড় এবং কম্পোজিশন থেকে ছোট, যার জন্য নাম হয়েছে শর্ট কম্পোজিশন। তোমরা কেউ যদি চাও যে না আমি কম্পোজিশন মুখস্থ করার সময় নেই, তোমরা তোমরা যে প্যারাগ্রাফগুলো পড়েছো সেই প্যারাগ্রাফ থেকে এটা লিখতে পারো যদি তোমাদের পরীক্ষায় কমন পড়ে। কিন্তু অবশ্যই তোমাকে 200 ওয়ার্ড টেনে টুনে বানাতে হবে, বা চোখে দেখতেও মনে যেন হয় 200 ওয়ার্ড লেখা হয়েছে এমনটা। কারণ টিচাররা গুণে দেখবে না যে 200 ওয়ার্ড হয়েছে কিনা, তাদের একটা ধারণা থাকে যে 200 ওয়ার্ডে কত পেজ হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পার্ট সি শুরুতে যে সাজেশন সেটা হলো ফর্মাল ইনফর্মাল লেটার। প্রথমে ফর্মাল লেটার, এবং এটা থাকবে তোমাদের 14 নম্বর এবং মার্কস 8, সেটা আমি বলে দিয়েছি। ফর্মাল লেটার বা ইমেল থেকে যেগুলো পড়বে, এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, তোমরা ফর্মাল লেটার ইমেল লেখার যে পদ্ধতি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, এবং সেখানে প্লে লিস্ট রয়েছে। সেই প্লে লিস্টে রাইটিংয়ের কিছু প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টের ভিতরে তোমরা পেয়ে যাবে যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, তারপরে ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল কীভাবে লিখতে হয়, এবং পরীক্ষা কমন না পড়লে একটি ফরম্যাটের মাধ্যমে কীভাবে অনেকগুলো ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, অনেকগুলো ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল কীভাবে লিখতে হয়। এছাড়াও তোমাদের সামারি রাইটিং সহ যাবতীয় ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট থেকে তোমাদের সেগুলো দেখতে হবে। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে, যেহেতু এগুলো অনেক আগে ছাড়া হয়েছে, অনেক আগে আপলোড করা হয়েছে, তোমরা খুঁজে নাও পেতে পারো। তাই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা প্লে লিস্টে গেলে সেখানে তোমরা সিরিয়ালে সব কিছু পেয়ে যাবে। নাম্বার 1-এ তোমরা পড়বে ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। নাম্বার 2-এ পড়বে ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। নাম্বার 3 ফর এ সেট ইন দ্য স্কুল হোস্টেল। নাম্বার 4 ফর দ্য সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ল্যাব অথবা ক্লাব। নাম্বার 5-এ পড়বে ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা টিসি। তোমরা অনেকে টিসি বলো সংক্ষেপে, তোমরা ট্রান্সফার সার্টিফিকেট বললে অনেকে চিনো না, তাই আমি লিখে দিলাম টিসি। নাম্বার 6 ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। নাম্বার 7 অ্যাবাউট দ্য ইনসাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস অফ দ্য ক্যান্টিন। তোমরা চাইলে এই 7 নাম্বারটা স্কিপ করতে পারো। এরপর থাকবে তোমাদের 6টি, এই 6টি অবশ্যই তোমাকে পড়তে হবে, কারণ এই বাকি যে 6টি খুবই ইম্পর্টেন্ট। এরপরে ইনফর্মাল লেটার অথবা ইমেল থেকে যদি তোমরা পড়ো, এটা একটু পরিমাণে বেশি রয়েছে, কারণ এখানে সবগুলো ইম্পর্টেন্ট, আমি আর কমাতে পারিনি। নাম্বার 1-এ রয়েছে প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। এখানে আপকামিং এক্সামিনেশন বলতে অর্থাৎ তোমার সামনে যে পরীক্ষা সেটা হতে পারে এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি, যে কোনো পরীক্ষার নাম থাকতে পারে।
এরপরে নাম্বার 2 প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। নাম্বার 3 অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন এ পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি। তোমরা এখানে একটি থেকে বাকিগুলো সবগুলোই লিখতে পারবে একই সিস্টেমের একই ফরম্যাটের। নাম্বার 4 কনগ্রাচুলেটিং অন হার অথবা হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। নাম্বার 5 ডিসক্রাইবিং ইউর এইম ইন লাইফ। নাম্বার 6 অ্যাবাউট থ্যাঙ্কিং ফর নাইস গিফট। নাম্বার 7 লেটার টেলিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর নাম্বার 8 অ্যাবাউট হাউ স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন। নাম্বার 9 লেটার থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। নাম্বার 10 লেটার টেলিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এই 10টি অবশ্যই তোমাকে পড়তে হবে। এরপরে কমপ্লিটিং স্টোরি, এতে তোমাদের 10 মার্কস এবং এর সাথে অথবা থাকবে তোমাদের ডায়লগ। কমপ্লিটিং স্টোরি এখানে আমি 10টি দিয়েছি, তোমরা সবগুলো পড়বে, সবগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 গ্রাফস অল লসল। নাম্বার 2 এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। নাম্বার 3 টু র্যাটস অ্যান্ড দ্য মানকি। নাম্বার 4 ড্রেস ডাজ নট মেক অন গ্রেট, এবং যেটা শেখ সাদি যে ঘটনা। আর গ্রাফস অল লচল যেটা অতি লোভে তাঁতি নষ্ট, যে হাঁস যে সোনার ডিম দিত। এবং বাকি যেগুলো রয়েছে এগুলো আসলে অনেক পুরনো, বাচ্চারা পড়তো এগুলো, বিশেষ করে 6-7-এ ছেলেমেয়েরা এগুলো পড়তো। এরপরে নাম্বার 5-এ রয়েছে এ থার্স্টিক রো। নাম্বার 6 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নাম্বার 7 নোবডি বিলিভস এ লায়ার। এগুলো তোমরা উপর ক্লাসেও পাবে, বিশেষ করে এখান থেকে অধিকাংশই তোমরা 9-10-এ পেয়ে যাবে। তাই তোমরা এই ক্লাসে যদি পড়ে থাকো 9-10-এ তোমরা একইভাবে পড়তে পারবে। আর এগুলো তোমরা অর্থ সহ পড়ার চেষ্টা করবে সবসময়, তাহলে তোমরা যে কোনোটা আসলে বা যেভাবেই আসুক না কেন তোমরা সেটা লিখতে পারবে। কারণ তোমরা অনেকেই মনে করো যে আসলে যে আমি নোবডি বিলিভস লায়ার পড়লাম, পরীক্ষায় আসলো, আমি শুরু করলাম। আসলে তোমার তোমার এক এক বইতে এক একভাবে শুরুটা এক এক রকমের এবং পরীক্ষায় আসেও এক এক রকমের। তাই তোমরা পরীক্ষায় যে উপরে যে অংশটুকু দেওয়া থাকে এরকম, আমি তোমাদের যদি একটা দেখাই, এখানে দেখবে তোমরা কিছু কিছু একটা অংশ দেওয়া থাকবে। যেমন এখানে দেখো রবার্ট ব্রুসুর যে একটা শর্ট কমপ্লিটিং স্টোরি রয়েছে, সেটা কিছুটা অংশ দেওয়া রয়েছে। এখন তোমরা যে এক একজনে এক এক স্থান থেকে বা এক এক বই থেকে পড়ো, দেখা যায় তোমাদের এইটার সাথে ওই সাথে কোনো মিল নেই। সেক্ষেত্রে তোমরা আন্দাজে এখান থেকে লেখা শুরু করো। আসলে এটার সাথে অর্থর মিল রেখে এরপর লেখা শুরু করতে হবে। তাই আমি বলি বারে বারে তোমরা ইংরেজি ক্ষেত্রে বিশেষ করে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। নাম্বার 8 ইউনিটি ইজ স্ট্রেংথ। নাম্বার 9 বাইজিৎস লাভস ফর হার্স মাদার্স। নাম্বার 10 এ ফক্স উইদাউট এ টেইল। এরপরে অথবা পড়বে ডায়লগ। এখানে 10টি দেওয়া হয়েছে, সবগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 1 ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। নাম্বার 2 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 3 প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। এখানে অ্যানুয়াল না থেকে বিভিন্ন ধরনের পরীক্ষার নাম থাকতে পারে, অর্থাৎ তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হতে পারে, জেএসসি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হতে পারে, এসএসসি বা যে কোনো পরীক্ষার প্রস্তুতি হতে পারে। নাম্বার 4 ডক্টর অ্যান্ড পেশেন্ট, এটা কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে তোমাদের। নাম্বার 5 অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইউজিং মোবাইল ফোন। নাম্বার 6 অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এম ইন লাইফ। নাম্বার 7 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 8 ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ। নাম্বার 9 ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ আর্লি রাইজিং। নাম্বার 10 ব্যাড এফেক্ট অথবা ডেঞ্জার অফ স্মোকিং অথবা ড্রাগ এডিকশন। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে রিডিং নিউজ পেপার সহ আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো তোমার উপরে লেটারে রয়েছে, এরপরে তোমার কম্পোজিশনেও রয়েছে। তাহলে তোমরা কিন্তু কাছাকাছি অনেক কিছু পেয়ে যাচ্ছ। দেখা যায় তুমি একটা থেকে আরেকটা বানিয়েও লিখতে পারবে। এরপরে শর্ট কম্পোজিশন, যেটা 200 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে। এবং সর্বশেষ নাম্বার 1-এ থাকবে তোমাদের ইয়োর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। নাম্বার 2 ইয়োর ফেভারিট হবি। তোমরা চাইলে এটা মোটামুটি যদি চাও বাদ দিতে এটা স্কিপ করতে পারো, একবার দেখে যাবে, যদি এসে যায় তাহলে তোমরা যেন লিখতে পারো। আর আমি সাজেশনটা একেবারে শর্ট করে নিই এই জন্য যে তোমাদের যেহেতু বৃত্তি পরীক্ষা দিচ্ছ, কমন ফালানোর জন্য কিন্তু আমি দিয়েছি, এবং একেবারে যদি কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কমন ফালানোর রিস্ক হয়ে যাবে, তোমাদের জন্য রিস্কই হয়ে যাবে। তাই রিস্ক এড়ানোর জন্য একটু বেশি পড়তে হবে। আর যেহেতু এখানে কোনো অপশন নেই সেহেতু একটু বেশি পড়তেই হবে। নাম্বার 3 ডিউটিস অফ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ। নাম্বার 4 সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। নাম্বার 5 দি গেম ইউ লাইক মোস্ট অথবা ইউর ফেভারিট গেম অথবা দি গেম অফ ক্রিকেট অথবা ফুটবল। নাম্বার 6 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 7 এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি
ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি বা রিসেন্টলি মেড এরকম থাকতে পারে। তারপর দি সিজন ইউ লাইক মোস্ট, এখানে কিন্তু আই থাকবে, বা এই ইউরে মাই, তারপরে এই ইউতে কিন্তু আই, অর্থাৎ এরকম থাকতে পারে। পরীক্ষার সময় কিন্তু তোমাকে এখানে আই লিখতে হবে, এখানে আই লিখতে হবে, এবং যেখানে ইউর, অর্থাৎ ইউরে লিখবে মাই, আর ইউতে লিখবে তোমরা আই। এই ছিল আসলে রাইটিং পার্টের যে সাজেশন, সেই সাজেশনটি। আর প্রথম যে সাজেশনটা ছিল সেখানে একটু বেশি রয়েছে, এখানে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা বলতে পারো এটাও তো অনেক বড়, আসলে এর থেকে যদি কমাতে তোমরা যদি চাও তোমরা পড়তে পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি বলি রিস্ক হয়ে যাবে, যেহেতু বৃত্তি পরীক্ষা একটু বেশি পড়তে হবে। আর অলরেডি এর অধিকাংশ আমি মনে করি তোমাদের পড়া রয়েছে, এখন শুধু তোমরা ফাইনালভাবে একটু দেখবে এবং পড়বে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ থাকবে। আর কোনো কিছু বুঝতে অবশ্যই ভালো, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য রয়েছে, সেখানে তোমরা কমেন্টস করতে পারো। ধন্যবাদ সবাইকে।